2011-12 যে আর্থিক বর্ষ, সেই আর্থিক বর্ষ থেকে এখনও অবধি কিন্তু ভারত বিশ্বে 1 নম্বর ধান উৎপন্নকারী দেশ হিসাবে কিন্তু আজও জায়গাটা দখল করে রেখেছে। ভারত প্রায় 150 মিলিয়ন টন কিন্তু ধান উৎপন্ন করেছে। আর সেকেন্ড পজিশনে আছে কিন্তু চীন প্রায় 145 মিলিয়ন টন কিন্তু ধান উৎপন্ন করেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ভারত এই সম্পূর্ণ যে ধানটা উৎপন্ন হয় তার পুরোটাই কিন্তু কনজিউম করে না, এর একটা বড় অংশ কিন্তু বিদেশে মানে ফরেন যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু এক্সপোর্ট করে। তো এই যে চালটা এক্সপোর্ট করে সেখানে কি শুধু চালই এক্সপোর্ট করছে, না সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে জলও এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে সেইটাই আমরা এক্সপ্লেনেশন করব। তো দেখো, 1 একর যে জমি, সেই 1 একর জমিতে যে পরিমাণ জল, মানে একটা ধান গাছটাকে ছোট থেকে বড় করতে যে পরিমাণ জল লাগে সেটা কিন্তু প্রায় 5 লক্ষ লিটারের কাছাকাছি। তোমরা হয়তো অনেকে ধান গাছ দেখেছো, তো ধান গাছের যে গোড়াটা, সেই গোড়াটা দেখবে সবসময় কিন্তু জলের ডুবন্ত অবস্থা থাকে। মাঠে যারা তোমাদের মাঠের আশেপাশে বাড়ি, তোমরা হয়তো দেখে থাকবে যে মাঠে যে ধানের যে গোড়াটা সেটা কিন্তু জলের ডুবন্ত অবস্থা থাকে। তো 1 একর জমির হিসাব বলছি, 1 একর জমিতে এরকম ধান গাছের যে গোড়াটা সেটা ডুবন্ত অবস্থায় রাখতে গিয়ে কিন্তু 1 লক্ষ লিটার জল দরকার 1 একর জমি পিছু। আর এই ধান গাছটা ছোট থেকে যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, প্লাস সেটা যখন মানে ফসল পুরোপুরি পেকে গিয়ে মানে সেটা যখন খাওয়ার উপযোগী হবে, সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু 5 লক্ষ লিটার জল প্রয়োজন। তার মানে কি 1 একর জমি, সেখানে কিন্তু 5 লক্ষ লিটার জল ইউজ করা হচ্ছে। আর সেখান থেকে কিন্তু 2.5 টন অবধি কিন্তু আমরা ফসল পাচ্ছি, মানে 1 একর জমি থেকে 2.5 টন ফসল পাচ্ছি। তাহলে সহজ হিসাবে যদি আমরা যাই, 1 কেজি যে রাইস সেটা মানে মাঠের থেকে প্যাকেট করে বাইরে এক্সপোর্ট করতে আমার প্রায় 3000 লিটার কিন্তু জল ব্যবহার করা হচ্ছে। তাহলে ভারত কিন্তু শুধু রাইস মানে বাসমতি রাইস, নন বাসমতি রাইস এগুলোই এক্সপোর্ট করছে না, তার সাথে কিন্তু কেজি পিছু 3000 যে জল সেটাও কিন্তু এক্সপোর্ট করছে, যেটা দাঁড়ায়। এবার আমরা আসি ইকোনমিক দিক। 2024-25 যে আর্থিক বর্ষ, সেই সময় ভারত কিন্তু 6 মিলিয়ন টন কিন্তু বাসমতি চাল ভারতের বাইরে এক্সপোর্ট করে, আর যার মূল্য দাঁড়ায় প্রায় $5.9 বিলিয়ন কাছাকাছি, যেটা কিন্তু ভারত প্রচুর পরিমাণে কিন্তু ডলার থ্রু বাসমতি চাল এক্সপোর্ট করেই কিন্তু ভারতে আনতে পারছে, যেটা কিন্তু অর্থনৈতিক পক্ষে গুড। আর নন বাসমতি চাল প্রায় 14 মিলিয়ন টন কিন্তু এক্সপোর্ট করা হয়েছে ভারতের বাইরে 2024-25 যে আর্থিক বর্ষ সেই বর্ষে, আর যার ভ্যালু দাঁড়ায় $6.5 বিলিয়ন। তো নন বাসমতি আর বাসমতি চালের যে কম্প্যারিজন, সেই কম্প্যারিজনে যদি আমরা যাই তাহলে দেখা যায় পার কেজি বাসমতি, যেটা কিন্তু 83 রুপিস থেকে 92 রুপিসটা ভ্যারি করছে এক্সপোর্ট ভ্যালু, আর সরি বাসমতির ভ্যালু এটা। আর নন বাসমতির যে ভ্যালু সেটা হচ্ছে কিন্তু 34 থেকে 39 পার কেজির ভ্যালু। তো যেটা দাঁড়াচ্ছে আলটিমেট কম্পেয়ার করার পরে, যে বাসমতি চাল এক্সপোর্ট করে কিন্তু আমরা বেশি পরিমাণে ডলার আমরা ভারতের বাইরে থেকে ভারতে আনতে পারছি, যেটা ভারতের অর্থনীতির জন্য টু গুড। এছাড়া এই যে বাসমতি চাল সেটা কিন্তু বর্ষাকালে মানে রোপা হয়, ধানটা বর্ষাকালে রোপা হয়। তো বর্ষাকালে রোপণ করার ফলে কি হয়, জলটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায়, যেটা কিন্তু আর্টিফিশিয়ালি থ্রু পাম্পিং বা আদার যে জলসেচ সিস্টেম আছে সেইভাবে কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে না খুব একটা। তো আর্টিফিশিয়ালি দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু ন্যাচারালি মানে বর্ষাকাল হওয়ার কারণে কিন্তু জলটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায়, যেটা কিন্তু জলটা খুব কম ইউজ করা হচ্ছে, মানে গ্রাউন্ড ওয়াটার যেটা বলা হয় সেটা কিন্তু খুব কম ইউজ হচ্ছে, যেটা কিন্তু দেশের পক্ষে ভালো। তো আমি একটা অলরেডি ভিডিও করেছিলাম, তোমরা ভিডিও তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, যে ভারত বিশ্বে 1 নম্বর ধান উৎপন্নকারী দেশ হওয়ার ফলে কিন্তু সেটা ভারতের জন্য গর্বের থেকেও কিন্তু সেটা ভারতের জন্য একটা মানে ক্ষতিকর। তার কারণটা কিন্তু এই ভিডিওতে এক্সপ্লেনেশন করেছি, তোমরা দেখে নিতে পারো। তো মেন টপিকে আসি। তো বাসমতি চাল কিন্তু বেশি পরিমাণে অর্থ ভারতকে এনে দিচ্ছে। তো চাষিদের আস্তে আস্তে উৎসাহিত করা হচ্ছে তারা যেন অধিক পরিমাণে বাসমতি চালটা কিন্তু মানে বোনে, যেটা দেশের অর্থনৈতিক পক্ষেও গুড, আর দেশের মানে এনভায়রনমেন্টের পক্ষেও কিন্তু গুড। তো ভিডিও যেটা আউটকাম আমরা বুঝতে পারলাম, তো আরেকবার আমি আউটকামটা তোমাদের তুলে ধরছি।
তো বাসমতি চালটা দেশের জন্য মানে চাষ করাটা অত্যন্ত বেটার, এনভায়রনমেন্টালি বেটার, ইকোনমিক্যালি বেটার, কারণ এটা জলটা কম কনজিউম করছে আর এক্সপোর্ট ভ্যালুটা যেহেতু বেশি, দেশে বেশি পরিমাণে কিন্তু ডলার নিয়ে আসছে। আর নন বাসমতি চালটা কিন্তু প্রচুর পরিমাণে জল কনজিউম করছে, যেটা কিন্তু এনভায়রনমেন্টের পক্ষে নট গুড। আর সেরকম বাসমতি চালের মতো কিন্তু অর্থও কিন্তু বাইরে থেকে এনে দিতে পারছে না। তো ভারতের চাষিদের উচিত বা গভর্নমেন্টেরও কিন্তু স্টেপ নেওয়া উচিত যে বাসমতি চালের যে প্রোডাকশনটা সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ানো উচিত। এমন নয় যে কমপ্লিটলি শুধুই বাসমতি, কিন্তু প্রোডাকশনটা বাড়ানো উচিত আর বেশি পরিমাণে বাসমতি চাল এক্সপোর্ট করা উচিত ভারতের বাইরে। তো ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে ধান চাষে কি পরিমাণ জলটা ইউজ হচ্ছে, সেটা এনভায়রনমেন্টালি কতটা ইম্প্যাক্ট ফেলছে, আর ইকোনমিক্যালি এই যে ধান চাষ সেটা কতটা ইম্প্যাক্ট ফেলছে ভারতের অর্থনীতিতে, এই সমস্ত বিষয়টা মানুষের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা। যদি তোমার এই ভিডিও থেকে কোনো জ্ঞান তুমি পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও ভিডিওটা, কারণ একটা ভিডিও অনেক মেহনত করে তৈরি করতে হয়। আর সবাই তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ।